আল্লাহ তাআলা বলতেছেন, ওহে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিগুন, যখন তোমাদের কানে জুমার আজানের ধ্বনি পৌঁছায় তখন তোমরা জিকিরের উদ্দেশ্যে চলে যাও। তাহলে আজান হলে মুসলমান কোথায় যায়? নামাজ পড়তে যায় মসজিদে না? তাহলে নামাজের একটা নাম কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের একটা নাম আল্লাহ দিলেন জিকির। তাহলে নামাজের একটা নাম যদি জিকির হয়, আজ বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। তাদের জিকির কি পূর্ণাঙ্গ হচ্ছে? হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ অনেক পাপ করে, বড় বড় পাপের সাথে সম্পৃক্ত, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ আদায় করার কারণে, সলাত আদায় করার কারণে এই নামাজই তাকে সমস্ত পাপাচার কাজ থেকে বিরত রাখবে, যদি তার নিয়ত সঠিক হয়। এই জন্য এই নামাজ পড়া লাগবে ভালোভাবে। আল্লাহর নবী বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম মানুষকে যে প্রশ্ন করা হবে যে তোমরা কি পৃথিবীতে নামাজ আদায় করেছিলা, নামাজ পড়েছ? এই প্রশ্ন সর্বপ্রথম করা হবে হাসরের ময়দানে। নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের একটা স্তর আছে, জায়গা আছে, একটা ঘর আছে। এই ঘরে 4 শ্রেণীর মানুষ থাকবে 4টা পাপ করার কারণে। 1 নাম্বার শ্রেণী হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে যারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না, তারা জাহান্নামে সাকার নামক স্তরে যাবে। এই নামাজ আমরা আদায় করি না। জুমার নামাজের দৃশ্য মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজের দৃশ্য এক কাতারই পূরণ হয় না। আমরা মুসলমান, অথচ আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের উপরে নামাজ ফরজ করে দেওয়া হলো। এর আগের টপিকে আমি বলেছিলাম যে 5টা জিনিস ইসলামের স্তম্ভ, কালেমা। কিন্তু একটা মানুষ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়, সারা জীবন আর না পড়লেও সমস্যা নাই। ঈমান নতুন করে গ্রহণ করা লাগে কি? লাগে না। 2 নম্বরে যদি আমরা জাকাত বলি, জাকাত প্রতিদিন দিতে হয় না, বছরে একদিন। ওয়াতুজ জাকাত যেটা। এরপরে রমজানের রোজা ফরজ, রোজা প্রতিদিন রাখা লাগে না, একটা মাস রাখলেই হয়। এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিধান বছরে একবার জীবনে করলেও হয়। ঈমান আর বাদবাকিগুলো বছরে একবার করা লাগে। কিন্তু নামাজই এমন একটা ইবাদত যেটা প্রতিদিন করা লাগে। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে ওই দিন তার ফরজে ইসলামের কোনো স্তম্ভর হুকুমই আদায় করলো না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ বিশাল দামি একটা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের কথা অনেকবার বলেছেন। এই নামাজ আমরা অনেকে পড়ি, কিন্তু এই নামাজ সঠিকভাবে পড়ি না। নামাজ আদায় করি, সঠিকভাবে আদায় করি না।